ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যা কানন। নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য আজ থেকে বিদ্যা কাননের পক্ষ থেকে শুরু হচ্ছে নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারির জন্য বিভিন্ন বিষয়ের ক্লাসগুলি। আজকের বিষয়ে হচ্ছে বাংলা। বাংলা থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রেখেছি। তোমরা যারা আপার প্রাইমারি টেট এবং নতুন প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো এই ক্লাসগুলি করো, এখন থেকেই ক্লাস স্টার্ট করে দাও, কারণ তোমাদের নতুন প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট কিন্তু হতে চলেছে। তাহলে দেখো, বাংলা থেকে যে প্রশ্নগুলি রেখেছি, প্রথম প্রশ্ন, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সাধারণভাবে সংযোজন, বিশেষভাবে করণ, সাধারণভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, বিশেষভাবে বিশ্লেষণ। এর পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি? ধরিত্রী, গগন, ধরণী, বসুন্ধরা। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, গগন পৃথিবীর সমার্থক শব্দ নয়। আর বাকি 3টি ধরিত্রী, ধরণী, বসুন্ধরা এরা হলো পৃথিবীর সমার্থক শব্দ। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বানানটি অশুদ্ধ? শুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত, 2 নম্বরে মুহূর্ত, মুহূর্ত এবং কোনোটি নয়। তাহলে দেখো, যে বানানটি সঠিক সেটি হবে অপশন নম্বর এ, মুহূর্ত। ময় রুস্যু, ময় দীর্ঘ, হয় দীর্ঘ আর তয়রেব। ময় রুস্যুকার, হয় দীর্ঘ এবং তয়রেব এই বানানটি হচ্ছে শুদ্ধ বানান, আর বাকিগুলো অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? সহজ ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, ভাষা ও ব্যাকরণ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। এর পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, এই যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? ইয়, ইয় যোগ জ, জ যোগ ইয়, জ বর্গীয় জ যোগ উ, আর উ যোগ জ। তাহলে এই যে যুক্ত বর্ণটি তোমরা দেখছো, এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে, অপশন নম্বর বি হলো সঠিক উত্তর, বর্গীয় জ এবং ইয় দিয়ে গঠিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি সবথেকে বেশি উপযোগী? কথ্য ভাষা, চলিত ভাষা, সাধু ভাষা, আঞ্চলিক ভাষা। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, চলিত ভাষা। বক্তৃতা ও সংলাপের জন্য চলিত ভাষা সবথেকে বেশি উপযোগী। পরের প্রশ্ন, 7 নম্বর, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? চাতক, ঘাতক, মহাজন, খ্যাতি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, মহাজন। আর এখানে মনে রাখবে, খাতক শব্দের অর্থটি হলো যে ঋণ নেয়, ঋণ গ্রহীতা বা দেনাদার। আর তাই খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। এর পরের প্রশ্ন, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সিংহাসন, ভাই বোন, চৌরাস্তা, নীলকণ্ঠ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, ভাই বোন, অর্থাৎ ভাই ও বোন দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, কোন কবি বাংলায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন? জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, মাইকেল মধুসূদন দত্ত। 10 নম্বর প্রশ্ন, কপোত শব্দের সঠিক অর্থ কোনটি? প্রেমিক, রাজহাঁস, কবুতর, বক। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, কবুতর। কপোত শব্দের সঠিক উত্তরটি হলো
কবুতর। এর পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে? বাচাল, বাকপটু, অনলবর্ষী, বাগ্মী বা বাগ্যী। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, বাগ্যী। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি। তাহলে শেষের কবিতা হলো রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাস। এর পরের প্রশ্ন 13 নম্বর দেখো, নিচের কোন ধারাটি ভিন্ন অর্থ বহন করে? এখানে 4টি অপশন আছে, বলেছে নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে? এ নম্বর অপশন সুখের পায়রা, বি নম্বর দুধের মাছি, সি নম্বর বসন্তের কোকিল এবং ডি নম্বর অপশন অমাবস্যার চাঁদ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, অমাবস্যার চাঁদ। 14 নম্বর প্রশ্ন দেখো, গফুর ও আমিনা কোন গল্পের চরিত্র? কাবুলিওয়ালা, মহেশ, পদ্মা নদীর মাঝি, দেনা পাওনা। তবে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, মহেশ। এই মহেশ গল্পটি কে লিখেছে তোমরা সেটি কমেন্ট করে জানাবে, মহেশ গল্পটি কে লিখেছে। পরের প্রশ্ন 15 নম্বর, কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? হেডমাস্টার, পরাজয়, পরিশোধ, ইতিহাস। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, হেডমাস্টার। দেখো তোমরা সকলেই জানো যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটে প্যাসেজ দিয়ে কিন্তু প্রশ্ন হবে, একটা প্যাসেজ দিয়ে দেবে, অর্থাৎ কোনো একটা অনুচ্ছেদ তোমাদের গল্প থেকে বা প্রবন্ধ থেকে বা তোমাদের কবিতা থেকে দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলি নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এখন শুধু তোমরা যে ক্লাসগুলি পাবে তাতে বিশেষ করে আমি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যে ধরনের প্রশ্নগুলি হয় বাকি প্রশ্নগুলো এবং প্যাডাগজি নিয়ে আলোচনা করব। এবার দেখো 16 নম্বর প্রশ্ন, নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো নবযোগ অন্ন, নবাযোগ অন্ন, নবাযোগ নন, আর হচ্ছে কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, নবযোগ অন্ন। এর পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কুলাচার্য বলতে বোঝায় প্রধান শিক্ষক, প্রধান পুরোহিত, পরিবারের প্রধান, উন্নত জাতের বড়ই। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, প্রধান পুরোহিত। এরপরের প্রশ্ন, আষাঢ়ের গল্প বাগধারার অর্থ হলো মজার গল্প, আষাঢ় মাসের গল্প, আজগুবি গল্প, বৃষ্টির গল্প। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, আজগুবি গল্প। এরপরের প্রশ্ন 19 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ছিলেন? মুকুন্দরাম, ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, নরহরি চক্রবর্তী। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায় ছিলেন প্রথম বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। এর পরের প্রশ্ন 20 নম্বর, নিচের কোনটি একবচন নির্দেশক? বনে থাকে বাঘ, মানুষ মরণশীল, লোকে বলে, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে একবচন নির্দেশক বলেছে, তাই সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এর পরের প্রশ্ন 21 নম্বর, বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, শূন্য বিভক্তি। পরের প্রশ্ন 22 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? মহাভারত, মেঘনাদ বধ কাব্য, রামায়ণ, মহাশ্মশান। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, মেঘনাদ বধ কাব্য। তোমাদের জন্য প্রশ্ন রইল, মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন? কমেন্টে জানাবে। পরের প্রশ্ন 23 নম্বর দেখো, ভগবান তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দয়া, উপকার, প্রার্থনা, বিধান। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, প্রার্থনা। ভগবান তোমার মঙ্গল করুন এই বাক্যটি প্রার্থনামূলক। পরের প্রশ্ন 24 নম্বর,
আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? কানন, গগন, কিরণ, অসীম। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, গগন। এর পরের প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 9টি, 7টি, 9টি, 10টি, 11টি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, 7টি। এর পরের প্রশ্ন 26 নম্বর, দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? সত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্ন, ছন্দের জাদুকর নামে পরিচিত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর নামে পরিচিত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। এর পরের প্রশ্ন 28 নম্বর, আমাদের চিত্তের প্রসার গঠনে সাহায্য করে। এটা হবে গঠনে সাহায্য করে, বেশি সাহায্য করে প্রবন্ধ পাঠে, উপন্যাস পাঠে, কাব্য ও সাহিত্য পাঠে, উপরের কোনোটি নয়। তাহলে আমাদের চিত্তের প্রসার গঠনে সবথেকে বেশি সাহায্য করে কাব্য ও সাহিত্য পাঠ, কাব্য ও সাহিত্য পাঠ। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, দেখো, শিশুর যে বয়সকালকে শিক্ষাবিদরা শিক্ষার প্রস্তুতিকাল বলেছেন তা হলো 1 থেকে 2 বছর, 2 থেকে 5 বছর, 3 থেকে 6 বছর, 5 থেকে 8 বছর। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন, নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য আজকে থেকে যে ক্লাসগুলি বিদ্যাকাননের পক্ষ থেকে করানো হচ্ছে, তোমরা রেগুলার ক্লাসগুলি করো। আশা করি তোমরা আগামী সেটা সি টেট হোক, প্রাইমারি টেট হোক বা আপার প্রাইমারি টেট হোক, তাতে তোমরা উপকৃত হবে। দেখো, লাস্ট প্রশ্নটি দেখে নাও। আরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র বলা হয়, শুধু সূত্র আলোচনা করা হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয়, সূত্র ও উদাহরণ মুখস্থ করানো হয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে সি, প্রথমে উদাহরণ দেওয়া হয় এবং পরে সূত্র প্রতিষ্ঠা করা হয়। তাহলে এই ছিল আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।